ভালো একটা মেয়েকে লাইফ পার্টনার বানাতে চান, অনেকেই চান প্রবাসে নিয়ে যেতে, তো এই আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন। আর প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন, ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। আমরা চলে আসলাম আবারও ক্যামেরার সামনে এক বোনকে নিয়ে, ওনার জীবনের গল্প বলবে। আর যদি কেউ ওনার দায়ভার বহন করতে চান, ওনার মুখে বলা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটা না টেনে দেখবেন, ওনার পুরো ঘটনাটা আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি আপু? আমার নাম হচ্ছে রীতা। আপনার বর্তমান বয়স কত চলতেছে? বয়স হচ্ছে 21। 21 বছর চলতেছে। তো ক্যামেরার সামনে আসার কারণটা কি? ভাই অনেক দুঃখেতে আসছি, দুঃখ না হলে তো আর ক্যামেরার সামনে মানুষ আসে না, এর জন্য আসছি। আপনার এই যে ফ্যামিলিতে কে কে আছে? হ্যাঁ, আমার স্বামী আছিল, উনি ডিভোর্স দিয়ে চলে গেছে। তো আমার খালার কাছেই থাকি, আব্বু আম্মু নাই, আমার খালার কাছেই থাকি, বাসা বাড়িতে কাজ করি। আপনার দেশের বাড়িটা কোথায়? দেশের বাড়িতে শেরপুর ঢেবলাই গেলাম। তো আপনার মা বাবা আছে না? হ্যাঁ আছে, মা বাবা ছোটকালে আমরা ছেড়ে চলে গেছে। আমার খালার কাছে থেকে আমি বড় হয়েছি, খালারই টানি, মানে বাসা বাড়ির কাজ করে জীবনটা চলতেছে। লেখাপড়া কতটুকু করছেন? ভাইয়া লেখাপড়া করিনি, গরিবের কপালে কি আর লেখাপড়া হয় রে ভাই। তো প্রিয় দর্শক, অনেকেই আমাকে ফোন দেন প্রবাস থেকে ভালো একটা মেয়ের সন্ধানের জন্য, ভালো একটা মেয়েকে লাইফ পার্টনার বানাতে চান, অনেকেই চান প্রবাসে নিয়ে যেতে। তো এই আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন, আরো কিছু কথা জানবো। আচ্ছা আপু, আপনার যে বিয়েটা হয়েছিল যে হাজবেন্ডের সাথে, ওনার দেশের বাড়ি কোথায় ছিল? ওনার দেশের বাড়িটা ছিল যেখানে আমরা আছিলাম ওখানে আসিল। তো ওখান থেকে মানে ডিভোর্স হয়ে গেছিল, 1 বছরের সংসার, বুঝছেন? বাচ্চা ছিল আপনার? হ্যাঁ, একটা বাচ্চা ছিল, মানে ডেলিভারির সময় মারা গেছে। তো এর জন্য স্বামী ডিভোর্স দিয়ে চলে গেছে, খুব কষ্টেই আছে ভাই। তা খালার কাছেই থাকি, বাসা বাড়ি মানে কাজ করে চলতেছি, এটাই জীবন। মানে জীবনে খুব কষ্টে আছেন। এখন আপনি কি চাইতেছেন ক্যামেরার সামনে আসার আমি কারণটা কি? চাইতেছি যাতে আমার একটা মনের মতন মানুষ পাই, যাতে আমার খালার বোন আমার জীবনের যাতে দায়িত্বটা নিতে পারে, এরকম মানুষ যদি হয় আমি তার কাছে বিয়ে বসবো। মানে 3 বেলা যদি ডাল ভাত হ্যাঁ, খাওয়ায় তাহলে হবে। এইটাই যৌতুক হিসাবে কি দিতে পারবে? ভাই। আমার যৌতুক হিসেবে লাগবে না, যে আমার ভালোবেসে যদি পাশে দাঁড়াতে চায় ওই রকম মানুষই চাই, আমি যৌতুক চাই না ভাই, যে আমাকে ডাল ভাত খেয়ে সংসারটা চলাইতে পারে। যদি কেউ আপনাকে প্রবাসে নিয়ে যেতে চায়, আপনি কি যাবেন? হ্যাঁ, যদি মনের মতন মানুষ পাইতে যাইতে কি বাধা আছে রে ভাই? তার বর্তমান বয়স কতটুকু চলতেছে? বললাম না, বয়স 21 চলতেছে। 21 বছর বর্তমান চলতেছে। আর যদি কেমন ছেলে চাইতেছে? ভাই আমি বলি যে মানে আমার মতন হোক আর বা বুড়াই হোক, যদি চালাই নিতে পারে, ডাল ভাত খাওয়াইতে পারে, তো ওই রকম মানুষের সাথে আমি জীবন সাজাইতে মানে চাই। বয়স কোনো ব্যাপার না? না, বয়স দিয়ে কি ভাই, বয়সে কি ভাত মাছ খাইবো? যদি ওই লোকটা ধরেন 2টা 3টা বাচ্চা আছে, যদি আমারকে চায় তা আমিও তাকে চাই। বাচ্চা কাচ্চা দেখে তো আর ভাই পৃথিবীটা চলতেছে না। মানে অন্য জনের বাচ্চা কি আপনি লালন পালন করবেন? করতে পারবো এখন তো দেখা যাইতেছে বর্তমান যুগে নিজের সন্তান কি মা ছেড়ে চলে যায়। ভাই, যদি ভালো বাচ্চা প্রত্যেক হয়ে থাকে তো আমাকে দেখবে। আমি পরের বাচ্চাকে ওইটা তো আমার নিজের বাচ্চাই মনে করে পালবো। মানে আপনি বলতে চাইতেছেন যদি ওই লোকটা 2টা 3টা বাচ্চা থাকে, সে যদি প্রবাসী হয় কিংবা দিনমজুরও হয়, রিক্সা চালক হয়, তাতে কোনো সমস্যা না, নেই? সমস্যা নেই, শুধু আপনাকে 3 বেলা খাওয়ালেই খাওয়াইতে হবে, পারলে হবে। আপনার অভাবটুকু পূরণ করতে হ্যাঁ, 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 পারলেই হবে। এইটাই। তো আপনার কোনো কন্টাক্ট নাম্বার আছে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়ার পরে আপনার সাথে যোগাযোগ করতে হ্যাঁ পারবেন? আছে। তো প্রিয় দর্শক, স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপুর, আপনারা সরাসরি আপুর সাথে কথা বলবেন। যদি এই আপুর দায়ভার নিতে চান, যদি বা আপুর লাইফ পার্টনার হতে চান, তাহলে আপুর সাথে কথা বলে সরাসরি আপনারা যাচাই বাছাই করে ওনার সাথে জীবনের লাইফ পার্টনার হিসেবে ওনাকে গ্রহণ করতে পারেন। তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন, একটা লাইক কমেন্ট একটা শেয়ার করবেন, কারণ এখানে আসার মূল কারণ হইতাছে আপনাদের ভালো লাগায়, আপনাদের ভালোবাসায় আপনাদেরকে নতুন নতুন জীবনের গল্প আমরা তুলে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি চাই যে সবাই আমার ভিডিওটা দেখুক, হয়তো কারোর ভালো লাগতেও পারে, ভালো লেগে যদি আমাকে দায়ভার নিতে পারে, এইটাই তো আমার কাছে অনেক। সবাই ভিডিওটা শেয়ার করবেন, মানে দেখবেন, একটু দেখে যদি বলেন যে ভালো লাগছে, তো ওনার সাথে আমি কথা বলবো, মানে সবার সাথে, মানে একজনের সাথে জীবনের পার্টনার তো একজনই হোক, 12 জন না তো একজন হলেই অলরেডি তো তো। একবারই তো জীবন সঙ্গী হ্যাঁ। পায়াও আবার হারাইছেন, হ্যাঁ। দ্বিতীয়বার তো আর কাউকে না, হারাতে না, চান না, না। না। তো প্রিয় দর্শক, এখানেই স্কিপ করে দেবো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান, আমার সাথে যোগাযোগ করবেন 017792789446। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফেজ।